এই যে ভর্তা পরে দিচ্ছে, আমাদেরও নিয়ে একটু ভিডিওতে অনেক। এই যে রফিক ভাই তার বড় ভাই রে পাইছে, স্কুল লাইফের বড় ভাই না, অনেক গল্প করলো, সারাক্ষণই গল্প করলো। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। সাজ্জাদ এবার মাংস নেও। মাংসটা কিন্তু ভালো হয়েছে, এই নাসিম কিন্তু রিভিউ দিছে, ভালো হয়েছে। আর হচ্ছে এই ভর্তার মধ্যে মাছ ভর্তা এই যে এটা হচ্ছে নোমানের রিভিউ। মাছ ভর্তাটা নাকি সবচেয়ে ভালো হয়েছে, তাই না নোমান? আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা একটু বড় হবে, সবাই সাথে থাকবেন ইনশাআল্লাহ। এটা হচ্ছে ফুটবল চত্বর বা ফুটবল মোড় বলে, এটা রামুতে। বাংলাদেশে এরকম ফুটবল মোড় মনে হয় একটাই আছে, খুবই সুন্দর, এই জন্য একটু ভিডিও করে নিলাম। আমরা চকরিয়া থেকে রওনা দিয়েছি কক্সবাজার উদ্দেশ্যে, তো সাথে থাকবেন, ভিডিওটা একটু বড় হবে। এই যে আমরা কক্সবাজার পৌঁছে গেছি, ডলফিন মোড়, খুবই সুন্দর জায়গা, অসাধারণ। আমরা অটোতে করে যাচ্ছিলাম বাস স্ট্যান্ড থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে। এই যে সমুদ্র সৈকতে আমরা পৌঁছে গেছি, খুবই সুন্দর। আমরা বিকেলবেলা গিয়েছিলাম সূর্যাস্তের সময়। এই যে সূর্যাস্ত দেখা যাচ্ছে, চমৎকার লাগছে দেখতে, অসাধারণ, খুবই সুন্দর একটা পরিবেশ। সমুদ্র সৈকতে পৌঁছে গেছি, সূর্যাস্তের ভিডিওটা করে নিচ্ছিলাম আর আশেপাশে দেখাচ্ছিলাম সমুদ্রে সবাই। ওই যে সমুদ্রে অনেকেই গোসল করতেছে। আমরা গিয়েছিলাম সব কলিগরা মিলে, খুবই একটা সুন্দর সময় কেটেছিল। সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, ভালো লাগবে ইনশাআল্লাহ। এই যে পুরো সমুদ্র সৈকতের দৃশ্য। কক্সবাজার সমুদ্র সৈকতটা হচ্ছে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত, খুবই সুন্দর। আর বাংলাদেশের সব জায়গা থেকে লোকজন এখানে আসে ঘুরতে, খুবই ভালো লাগে। শুধু বাংলাদেশ না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোকজন আসে কক্সবাজারে। কক্সবাজারের দৃশ্যটা আসলেই অসাধারণ, খুবই সুন্দর। কক্সবাজারের দৃশ্যটা দেখতে দেখতে কিছু কথা শেয়ার করি। আসলে অনেকেই মনে করে যে ফেসবুকে ভিডিও দিলেই মনে হয় ইনকাম হয়। আসলে ফেসবুক থেকে ইনকাম করা খুবই জটিল একটা ব্যাপার। আপনি ভিডিও দিতে পারবেন, ছবি পোস্ট করতে পারবেন, আপনার যদি ভিউ না হয় তাহলে সেটা থেকে ইনকাম আসবে না। আবার হচ্ছে ভিউ আসলেও ইনকাম হবে তখনই যখন আপনি মনিটাইজেশন পাবেন। মনিটাইজেশন ছাড়া ইনকাম করা সম্ভব না। আর আমরা যারা এই যে ভিডিওগুলো দেই, তারা আসলে শখের বশে দেই। অনেকেই মনে করতে পারেন যে এখান থেকে মনে হয় অনেক ইনকাম হচ্ছে বা এরকম কিছু, আসলে সেরকম কিছুই না। ফেসবুক থেকে ইনকাম করা খুবই জটিল একটা ব্যাপার এবং সময় সাপেক্ষ। ধৈর্য সহকারে এখানে অনেক দিন কাজ করে যেতে হয়, তারপর কখনো যদি মনিটাইজেশন পাওয়া যায় তখন সেটা থেকে ইনকাম করা সম্ভব। আরও কিছু কথা আছে, সেটা হলো যে ফেসবুকের পেজটা অনেক বড় হতে হয়, তখন সেটা থেকে ভিউ হয়। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার কন্টেন্টগুলো দেখে লোকজন আগ্রহ সহকারে আপনার পোস্ট যখন সামনে আসবে তখন সেটা দেখতে চাইবে, তখনই আপনার পরিচিতি বাড়বে, তখন আপনার ভিউ বাড়বে, তখন আস্তে আস্তে আপনার পেজটা বড় হবে, অনেক ফলোয়ার পাবেন। এবং যখন অনেক বেশি ফলোয়ার হবে, ভিউ হবে, তখন ফেসবুকও আপনার মনিটাইজেশনটা দিয়ে দিবে। তখন মনিটাইজেশন পেলে আপনি হয়তোবা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন। আর ফেসবুকে একটা প্রথম একটা অপশন আসে, সেটা হচ্ছে স্টার অপশন। এটা হচ্ছে অন্যরা যদি আপনাকে স্টার গিফট করে সেখান থেকে কিছু ইনকাম হয়। তো এই জন্য আসলে
স্টার থেকে ইনকাম করতে হলেও অনেক বড় অনেক ফলোয়ার লাগে, আবার আপনার পরিচিতি লাগবে, আবার লাইভ করা লাগবে। লাইভ করতে পারলে সেখান থেকে অনেকে স্টার গিফট করে বা স্টার দেয়। একটা স্টার সমান 1 সেন্ট। 100 স্টার পেলে আপনার $1 হবে। সুতরাং এটাও অত সহজ ব্যাপার না। আর ফেসবুক থেকে $100 যখন জমা হবে তার আগে আপনি ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন না। $100 জমা হলে তারপর ফেসবুক থেকে টাকা তুলতে পারবেন। যাই হোক, এই যে দুই ভাইয়ের সাথে কথা বলছিলাম, তারা এসেছে ঢাকা থেকে, নারায়ণগঞ্জ থেকে। বালি দিয়ে তারা একটা কি যেন তৈরি করতে চাচ্ছিল। তাদের সাথে কথা বললাম, খুবই ভালো লাগলো। দুই ভাই ভাস্কর্য বানাচ্ছে, তাই না? আসলে সমুদ্র সৈকত দেখতে দেখতে অনেক কথাই শেয়ার করে ফেললাম। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। আসলে যদি কেউ ফেসবুক থেকে ইনকাম করতে চায়, অবশ্যই তাকে ধৈর্য ধরে কাজ করে যেতে হবে, তাহলে এক সময় হয়তো বা ফেসবুক থেকে সে ইনকাম করতে পারবে। আর এই যে ভিডিওটা ভয়েস ওভার দিচ্ছি, আসলে আমরা শখের বশে করি, এই জন্য মোটামুটিভাবে এই একটা ভয়েস ওভার দিয়ে মোটামুটি একটা এডিটিং করে তারপর দিয়ে দিলাম। কিন্তু যারা আসলে প্রফেশনালি করবে তাদের ভয়েস ওভার দেখবেন কত ক্লিয়ার। আমার ভয়েস ওভারে আপনারা আশেপাশে থেকে অনেক সাউন্ড শুনতে পাবেন। এগুলো করা এতটা সহজ ব্যাপার না, খুবই কঠিন। এই ভয়েস ওভার দেওয়ার জন্য আপনার একটা নিরিবিলি পরিবেশ লাগবে, সেই পরিবেশে ভয়েস ওভার দিতে হবে, তাহলে লোকজন সেটা পছন্দ করবে। আসলে আমরা যেটা করি সেটা হচ্ছে শখের বশে। এরকম শখের বশে করে এখন আর কেউ মনিটাইজেশন পায় বলে আমার মনে হয় না। আগে পেত। সূর্য অস্ত যাচ্ছে, এই যাই হোক, অনেক কথা বলে ফেললাম। ধৈর্য সহকারে সবাই ভিডিওটা দেখলে অনেকগুলো ইম্পর্টেন্ট কথা বললাম, এগুলো সম্বন্ধে জানতে পারবে। তো অবশ্যই কমেন্টস করে জানাবেন যে কক্সবাজার সমুদ্র সৈকতের এই যে সূর্যাস্তের দৃশ্যগুলো কেমন লাগছে, আর পুরো সমুদ্র সৈকতটা কেমন লাগছে। আমার তো খুবই ভালো লাগে। তো আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। আমি এখানে চকরিয়া। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, নারায়ণগঞ্জ। চকরিয়া, নারায়ণগঞ্জ থেকে আসছেন। সমুদ্রের শব্দ শুনতে পাচ্ছেন, খুবই ভালো লাগছে, তাই না? আমার খুবই ভালো লাগে সমুদ্রের শব্দ শুনতে। অসাধারণ চমৎকার একটা পরিবেশ। আর লোকজনও বেশি নাই, এর চেয়ে অনেক লোকজন হয়, এখন বেশি লোকজন নাই, মোটামুটি লোকজন আছে। ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে গেল, আর একটা ভিডিও মেক করতে অনেক ধৈর্য লাগে, অনেক পরিশ্রম করা লাগে। আর যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন, ফলো দিয়ে রাখবেন, আর একটা লাইক, একটা কমেন্টস করবেন, যাতে আমি সুন্দর সুন্দর ভিডিও মেক করার আগ্রহ পাই। এই যে সমুদ্র সৈকতের দিকে যাচ্ছি, একেবারে ঢেউয়ের কাছাকাছি। সবাই পরিবার নিয়ে ঘুরতে আসে। সূর্যটাও অস্ত যাচ্ছে। দূরে ওই যে সবাই গোসল করছে, চমৎকার একটা দৃশ্য,
খুবই ভালো লাগে। সারাদিন অনেক ঘোরাঘুরির পর এখন হচ্ছে বৈশাখীতে খাওয়া দাওয়া করবো রাত্রে। দেখা যাক বৈশাখীর খাবার। এই যে আমাদের সব কোয়ালিটিরা মেনু দেখতেছে। আরুন ভাই কি মেনু দেখতেছেন? কি সিলেক্ট কি হলো আপনার? কি আপনার সিলেকশন কি? ও কাবাব দিয়ে পরোটা। ও কারেন্ট চলে গেল। আচ্ছা মেনু সিলেকশন হোক তারপর আবার। দাদার জন্য কি চিকেন মশলা? হ্যাঁ দাদা, হ্যাঁ হারুন ভাই ওটা নেন। ভর্তা কোনটা ভালো নোমান সবচেয়ে বেশি? কি নাসিম কি চায়? লোটে ফ্রাই চলে আসবে, দাঁড়াও। আমি এখনো নেই শুরু করি নাই, শুরু করবো। এবার গরুর মাংস নেব। গরুর মাংস দিয়ে দেখি। হ্যাঁ দাদা মেনু ভুল করছে, দাঁড়ান মেনু দিবে। মেনু ভুল করে নাই দাদা, প্রথমে বলছিল না যে এই যে ভর্তা পরে দিচ্ছে, আমাদেরও নিয়ে একটু ভিডিওতে অনেক। এই যে রফিক ভাই তার বড় ভাই রে পাইছে, স্কুল লাইফের বড় ভাই না? অনেক গল্প করলো, সারাক্ষণই গল্প করলো। সবার খাওয়া দাওয়া প্রায় শেষ। সাজ্জাদ এবার মাংস নেও। মাংসটা কিন্তু ভালো হয়েছে। এই নাসিম কিন্তু রিভিউ দিছে, ভালো হয়েছে। আর হচ্ছে এই ভর্তার মধ্যে মাছ ভর্তা এই যে এটা হচ্ছে নোমানের রিভিউ। মাছ ভর্তাটা নাকি সবচেয়ে ভালো হয়েছে, তাই না নোমান? খাওয়া দাওয়া শেষ করলাম, বৈশাখী থেকে এখন বের হয়ে যাচ্ছে। এই যে বৈশাখী রেস্তোরাঁ। চমৎকার ডেকোরেশন। একবারে ডলফিন মোড়ে। হ্যাঁ খাবার ভালো, খারাপ না। তুমি এখানে এই যে ডলফিন মোড় থেকে একবারে কাছে বৈশাখী রেস্তোরাঁ। আর মেজান সেট মিল আমাদের